দীর্ঘদিন যাবত ইউটিউবে কাজ করতেছেন, ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনার ভিডিওতে জিরো ভিউজ বা 30, 10, 20 এভাবে ভিউজ হচ্ছে, বা 2, 4, 10 দিন পরে আবার ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে। পার্মানেন্টলি ভিডিওর ভিউজ থেমে গেছে। কিন্তু এই ভিডিওকে কিভাবে আপনি লাইফ টাইম ভিউ বাড়াবেন সেই টেকনিকগুলি আজকে শিখিয়ে দিব। কিভাবে এই এসইও করে আপনার ভিডিওর জিরো ভিউজ সমস্যা বা 20, 30 ভিউজ সমস্যা এটা সমাধান করবেন। তো ভিডিওটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে আপনি নিজেই উপকৃত হতে পারেন এবং অন্য যে ক্রিয়েটর আছে তারাও এই ভিডিওটা দেখে আপনার কাছ থেকে আপনার একটা শেয়ারের মাধ্যমে তারাও উপকৃত হতে পারে। তো তার জন্য আপনাকে অবশ্যই সর্বপ্রথম ভিডিওর এসইওটা শিখতে হবে, যে আপনি কিভাবে এসইও করবেন এবং কিভাবে আপনার এই ভিউজটা আপনি বাড়িয়ে নেবেন। তো প্রথমেই আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, আগেই বলতেছি যে ভিডিওটা একটু লং হবে, আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, যাতে করে আপনি এখান থেকে কিছু শিখতে পারেন এবং আপনার এই জিরো ভিউজ সমস্যাটা সমাধান করতে পারেন। তার জন্য আপনাদেরকে অবশ্যই আগে ভিডিওর এসইওটা করা জানতে হবে। আগে আমরা একটা ভিডিও বানাবো, মনে করেন এই ভিডিওটাই বানালাম। ভিডিওটা সেভ হওয়ার পরে আপনার গ্যালারিতে বা আপনার ফাইল ম্যানেজার থেকে ভিডিওটা এডিটিং করবেন, মানে রিনেমটা চেঞ্জ করবেন। এই ভিডিওটা কি সম্পর্কে, মনে করেন আমার এই ভিডিওটা জিরো ভিউজ সম্পর্কে ইউটিউবের, তখন আমি রিনেমটা জিরো ভিউজ সমস্যার এরকম কিছু রিনেম লিখে দেব। রিনেম লেখার পরে আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিও রিলেটেড কিছু ক্যাপশন আমরা ওখানে লিখব। লেখার পরে দেখব যে সেখানে কি আসে। বাংলায় প্রথমে আমরা লিখব যে ইউটিউবের জিরো ভিউজ সমস্যার সমাধান। তখন দেখবেন যে অনেকগুলা সার্চ অপশনে অনেকগুলা সার্চ আসবে। তখন আপনারা সেখান থেকে ওগুলা লেন্স, যে একটা উপরে 3 ডট আছে, সেখান থেকে আপনারা ইউটিউব লেন্সের মাধ্যমে সেগুলো কপি করবেন। কপি করে আপনারা আপনাদের নোটপ্যাডে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনারা আবারও এটাকে ইংরেজিতে লিখবেন ইউটিউবে গিয়ে। এটা হচ্ছে অফলাইনটা গেল, এখন অনলাইনে যে সার্চ, মানে এসইও, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাকে ভিডিওর এসইওটা আগে শিখতে হবে, কিভাবে আপনি এসইও করে আপনার ভিডিওর ভিউজটাকে আপনি প্রপারলি ভাবে বাড়াতে পারবেন, যেন লাইফ টাইম আপনার ভিডিওর ভিউজ আসতেই থাকে ইউটিউব থেকে। তো তার জন্য আমি ইউটিউব থেকে এই যে এবার ইংরেজিতে সার্চ দিব, জিরো ভিউজ প্রবলেম সলভ। এটা লিখে সার্চ দেওয়ার পর অনেকগুলো অপশন আসবে, দেখবেন নিচে অনেকগুলো সার্চ এভাবে আসবে। এরকম আসার পরে সেগুলো কপি করবেন, কপি করে আবার পেস্ট করবেন। পেস্ট করে এগুলোকে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা হ্যাশট্যাগ আকারে পেস্ট করে দিবেন। এখন আমি আপনাদেরকে যদি দেখে আমার একটা প্রথম ভিডিওর, মানে মাত্র 28 দিনের যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 1.4K। আপনারা দেখতে পাচ্ছেন এই 1.4K। আমরা এখানে ভিউজ, এখানে ক্লিক করব, ভিউতে ক্লিক করার পরে দেখেন এখানে ইউটিউব সার্চ রিকমেন্ডেশন, মানে ইউটিউব রিকমেন্ডেশন যে করছে 1.2K, এটাকে তারা রিকমেন্ড করে ভাইরাল করে দিছে। এই ইউটিউব রিকমেন্ডেশনে যতক্ষণ না যাবে আপনার ভিডিও, ততক্ষণ ভিউজটা অর্গানিক ভাবে লাইফ টাইম আসবে না। আপনাকে এটা ইউটিউব সার্চে নিতে হবে, ঠিক আছে? তারপরে যে যে অপশনগুলো দেখেন ওগুলো অপশনাল। এখন হচ্ছে আমরা আরো কিছু ভুল করে থাকি, যে ভুলগুলো থেকে আমাদেরকে শুধরানো উচিত। আমার এই ভিডিওটা মনে করেন যে 780 পিক্সেলের রেজুলেশনের, কারো ক্যামেরা আছে 50 মেগাপিক্সেল, কারো আছে 100 মেগাপিক্সেল। এখন আমরা যখন ভিডিও এডিটিং করতে যাই, আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা যখন আমি এডিটিং করব, কেউ ক্যাপকাট দিয়ে করে, কেউ ইনশট দিয়ে করে, কেউ কাইনমাস্টার দিয়ে করে, কেউ কাওয়াই অ্যাপস দিয়ে করে, যে অ্যাপস দিয়ে করেন না কেন, এডিটিং করার পরে আপনারা এই ভিডিওটা কি করেন, আপনারা যখন সেভ করেন, সেভ করার সময় কিছু কাস্টমাইজ করেন না। সেখানে দেখা যায় যে আপনার ভিডিওটা রিকমেন্ড করতেছে অ্যাপস 780 রেজুলেশন, কিন্তু বা 1080 রেজুলেশন, কিন্তু আপনারা সেখানে দেখেন কি 2K 4K রেজুলেশনের দিয়ে দেন। এই 2K 4K রেজুলেশনের দেওয়ার ফলে আপনি ভিডিওটা যখন আপলোড করেন,
আপলোড করে যখন অন্য একজনের ফোন দিয়ে বা অন্য একটা ক্রিয়েটর যখন দেখে আপনার ভিডিওটা, তখন সেখানে কি আসে যে আপনার ভিডিও হচ্ছে 1080 মেগা রেজুলেশনের, কিন্তু আপনি দিচ্ছেন 4K বা 2K ডাউনলোড দিচ্ছেন, সেভ করছেন এডিটিং করার পরে, দেখা যায় তখন তারা দেখতে গেলে সেই ভিডিওটা ঝিরঝির ঝিরঝির করে, ঝাপসা হয় বা কাপাকাপি করে। এগুলা যদি ঠিকঠাক না করতে পারেন আপনার, তাহলে ভিউটা কিন্তু অর্গানিক ভাবে বা ধীরে ধীরে বাড়বে না, লাইফ টাইম বাড়বে না। এই অবশ্যই ভিডিও এডিটিং করার সময় আপনারা দেখে শুনে যেটা আপনার অ্যাপসে রিকমেন্ড করবে সেই রেজুলেশনেই আপনারা এটাকে ডাউনলোড দিবেন বা সেভ করবেন আপনার ফোনে। তারপরে হচ্ছে আপনারা আরো কিছু ভুল করেন, যেমন অনেকে আছে ক্যাপশনে অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করেন। না, ইউটিউব বলছে আপনারা একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার ভিডিও রিলেটেড বা আপনার চ্যানেলের নামটা হ্যাশট্যাগ হিসেবে দিতে পারবেন। হ্যাঁ, এগুলো করতে হবে। এবং আপনার ভিডিও আপলোডের পরে দেখতে হবে ভিডিওটা পাবলিক হয়েছে কিনা, আনলিস্টেড হয়ে আছে কিনা বা প্রাইভেট হয়ে আছে কিনা, এগুলো চেক দিবেন। সবকিছু চেক দিয়ে যদি আপনি প্রপার ওয়েতে এই গাইডলাইনগুলো অনুসরণ করে আপনারা ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইফ টাইম ভিউটা আসতে থাকবে। আপনার ভিডিওটা হচ্ছে 0 ভিউজ রিলেটেড ইউটিউবের, এখন আপনি এটাকে দিচ্ছেন যে ইউটিউবের আর্নিং সম্পর্কে, তখন কিন্তু এটা ইউটিউব নিজেই তারা ডাউন করে দিবে। আমি যে ভিডিওটা আপলোড করব, এই ভিডিওটা আপলোড করার পরে ইউটিউব কিন্তু আগে তারা চেক দিবে যে ভিডিওটা ঠিক আছে কিনা, ক্যাপশন বা কথাবার্তা এগুলা কোন রিলেটেড, এবং আমার এই ভিডিওতে সব ধরনের ওয়ার্ড ব্যবহার হয়েছে কিনা। তারপরে হচ্ছে গিয়া ক্যাপশনটা আমি কোন রিলেটেড দিলাম বা ডেসক্রিপশনটা আমি কোন রিলেটেড দিলাম। তারপর হচ্ছে থাম্বনেলের আরেকটা বিষয় আছে, থাম্বনেলটা যত বেশি প্রফেশনাল এবং হচ্ছে গিয়া অথেন্টিক করতে পারবেন বা ভিডিও বিষয়ে রিলেটেড করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার ভিউজটা আসবে এবং সেটা প্রপারলি ভাবে লাইফ টাইম ভিউজটা আসতেই থাকবে। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা বুঝাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য যারা ক্রিয়েটর আছে, নতুন ক্রিয়েটর বা ছোট ক্রিয়েটর, তারা এখান থেকে কিছু শিখতে পারে।